আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো আমি আজ ভোটার কার্ডের সাথে ফোন নম্বর কীভাবে লিঙ্ক করব দেখাবো। ইসিআই আমি প্রথমে গুগলে এসে সার্চ করলাম। তো এখানে আমার এই পোর্টালটা ECI-government.in এই ওয়েবসাইটটা খুলে গেল। তো খোলার পরে আমার এখানে আমার একটা ড্যাশবোর্ড খুলবে। তো এখানে আমার ভোটার সার্ভিস অ্যাবাউট ইলেকশন, আমি ভোটার সার্ভিসে এখানে ক্লিক করব। তো ভোটার কার্ডের সার্ভিস এখানে আমি ক্লিক করার পরে আমাকে এরকম একটা ড্যাশবোর্ড খুলবে। আমি ক্লিক করছি এখানে। এইখানে আপনাকে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, ট্র্যাক অ্যাপ্লিকেশন সব দিয়ে দিল। ঠিক আছে, এখানে দিয়ে ভোটার কার্ডটা কমপ্লেন বিভিন্ন রকম যা যা সাইডে হয়। তো আমি ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানে আমি ক্লিক করব। তা ক্লিক করার পরে আমার সর্বপ্রথমে এখানে এরকম একটা ড্যাশবোর্ড খুলবে। তো ড্যাশবোর্ড খোলার পরে আমার এখানে আমি যেটা করব, ফোন নাম্বার লিঙ্ক করব কারেকশন অফ ইন্টার ফর্ম 8। ঠিক আছে, তো আমি এই ফর্ম 8 এই জায়গাটায় আমি যেহেতু ফোন নাম্বার লিঙ্ক করব, তো আমি এখানে ক্লিক করব ফর্ম 8-এ। তো ক্লিক করার পরে আমার এরকম একটা ইন্টারফেস খুলবে। আমার যে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমাকে রেজিস্টার করতে হবে না পুনরায়। তো আমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাকে সাইন আপে ক্লিক করে মোবাইল নাম্বার, ইমেল আইডি বসে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে করতে হবে। তারপরে ফের আবার পুনরায় মোবাইল নাম্বারটা মেরে ক্যাপচা বসলে ওটিপি আসবে, ভেরিফাই লগ ইন আপনি করতে পারবেন। তো আমি এটা ভেরিফাই লগ ইন করার পরে আমার এরকম একটা ড্যাশবোর্ড খুললো। তো আমি স্ক্রল ডাউন করে আমি নিচে আসবো ফর্ম 8। তো আমি এই ফর্ম 8-এ আমি ক্লিক করব, যেহেতু আমি মোবাইল নাম্বার অ্যাড করব ভোটার কার্ডের সাথে। ঠিক আছে, তো আমি এখানে ফর্ম 8-এ আমি ক্লিক করলাম। তো এখানে যে অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আধার ইলেক্টর, আপনি যদি নিজস্ব ভোটার কার্ড করতে চান তো সেলফে ক্লিক করবেন। আর যদি অন্যদের কারো ভোটার কার্ড লিঙ্ক করতে চান তো আধার ইলেক্টরে ক্লিক করবেন। তো আমি অ্যাপ্লিকেশন ফর সেলফে আমি ক্লিক করব। তো আমি যেহেতু নিজস্বটা করব তো আমি সেলফে ক্লিক করব। সেলফে ক্লিক করার পর সাবমিট অপশানে আমি ক্লিক করব। তো আমি সর্বপ্রথমে এখানে সেলফ অপশানে টিক মেরে দিচ্ছি, যে আদার অপশানে সেলফে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমি সাবমিটে ক্লিক করবো। এরপরে হচ্ছে আপনি যে ভোটার কার্ডটা লিঙ্ক করবেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে এখানে ওকে করবেন। তারপরে এরকম একটা ড্যাশবোর্ড খুলবে আপনার। এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু আপনার দেখিয়ে দেবে। তারপরে ওখানে আমি ওকে বাটনে ক্লিক করব। যেহেতু আমি এখানে আপনাকে বলে দেবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্কটা মানে লিঙ্কটা অবশ্যই করতে হবে, এবং আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর অবশ্যই লিঙ্ক করা দরকার। আর একটা কথা যেটা হচ্ছে, ভোটার কার্ডে যেই ফোন নাম্বার আপনি দেবেন আধার কার্ডে, সেই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার রয়েছে ভোটার কার্ডের সেই ফোন নাম্বার দিতে হবে, কোনো ম্যান্ডেটরি নয়। আপনি আধারের সাথে যে ফোন নাম্বার আপনার কিন্তু আপনার আপডেট থাকা দরকার, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। আপনি ভোটার কার্ডও আলাদা ফোন নাম্বার দিতে পারেন, আর আপনার আধারের সাথে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও আলাদা হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার আধারের সাথে ফোন নাম্বারটা অবশ্যই দেওয়া দরকার। ঠিক আছে, সাইন করে তারপরে আপনি এই কাজটা আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন ভোটার কার্ডের সাথে ফোন নাম্বারটা। তো চলুন, আর একটা জিনিস, ভোটার কার্ডের সাথে আধারের কার্ডের যদি নামের কোনো মিসম্যাচ থাকে তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন। আপনার নামের কোনো গণ্ডগোল থাকলে আপনি এটা করতে পারবেন। আপনার ভোটার কার্ডে কোনো নামের বানান ভুল আছে, আধার কার্ডে কোনো নামের বানান ভুল আছে, তো আপনি এই কাজটা তখন করতে পারবেন না। আপনার দুটোই নাম কারেকশন ঠিক হওয়া দরকার, সঠিক হওয়া দরকার। তো সর্বপ্রথমে আমি এখানে যেহেতু কারেকশন করব, তো আমি এই কারেকশানে এই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তো ওকে বাটনে ক্লিক করে আমার ফর্ম 8 এমনি খুলে গেল। তো সর্বপ্রথমে আমার এখানে স্টেট চুজ করতে হবে, স্টেট, ইমেল আইডি এগুলো আমার অটোফিল হয়ে গেল। তারপরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার এখানে বিপিক নাম্বার নাম শো করবে, আধার ডিটেলস দিতে বলবে। এখানে আপনি আধার ডিটেলসটা আপনাকে দিতে হবে, আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, দেখছেন বলে দিয়েছে এখানে। তো আমি এখানে আধারে ক্লিক করার পর আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাকে মোবাইল নাম্বার দিতে বলবে সেলফ, তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়, দিতে পারেন, যদি থাকে তো আপনি দিয়ে দেবেন ইমেল আইডিটা। তারপরে আপনার এখানে নেক্সট বাটনে ওপেন হয়ে যাবে, নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। আমি দেখুন ইমেল আইডিটা দেওয়ার পর নেক্সট বাটনে চলে এলাম। তো চলে আসার পরে এবার আপনি কি কারেকশন করবেন, আমি যেহেতু আমার মোবাইল নাম্বার অ্যাড করব, তো আমি এখানে দেখছেন মোবাইল নাম্বার, তো আমি মোবাইল নাম্বারের চেক বক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে মোবাইল নাম্বারটা দিতে চাইছি সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করলাম। করার পরে আপনার নেক্সট বাটনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি মোবাইল নাম্বারটা পুট করলাম। করার পরে যে ফোন নাম্বারটা আপনি দিতে চাইছেন সেই ফোন নাম্বারটাই আপনি এখানে দেবেন। ঠিক আছে, তাহলে আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্কটা হবে। তো আমি দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করলাম।
করার পরে ডিক্লারেশনটা আপনারা দেখে নিলেন, পড়ে নিলেন ভালোভাবে। তারপরে এখানে ডেটটা বা না প্লেসটা আপনি পোস্ট অফিস হোক, আপনার এলাকার হোক, কিছু একটা নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি ক্যাপচা বসাবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে। তারপর আমার এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবো। আমার এখানে ওটিপিটা চলে এলো। তো ওটিপিটা চলে তা আমার এখানে ওটিপিটা চলে এলো। তো আমি এখানে ওটিপিটা দেওয়ার পরে এরকম আমার ফর্মটা রেডি হয়ে গেল সাবমিট। হ্যাঁ, প্রিভিউটা আপনি দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে কিপ এডিটিং করতে পারেন আমার। তারপরে এখানে বলবো ই সাইন আপ সাবমিট, ঠিক আছে। আপনার ভোটার কার্ডে আপনি ই সাইন ক্লিক করবেন, আর ইউ শিওর দ্য সাবমিট দিস ফর্ম, আমি ইয়েসে ক্লিক করব। আর একটা কথা বলছি, আপনাদের যদি ই সাইন পেজে না নিয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনারা পুনরায় কি করবেন, আপনারা ই সাইন এখানে অপশানে আসবেন, ফের আবার এখানে পুনরায় আপনি এখানে ফর্ম 8-এ আবার ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি আবার এখানে সেলফ বাটনে ক্লিক করার পরে আপনি ইপিক নাম্বারটা দেবেন, সাবমিট অপশনে ক্লিক করলেন। এটা আমি পুনরায় করছি যে আমার ই সাইনে নিয়ে যায়নি বলে। তারপর আপনার ওই কারেকশানে ক্লিক করলেন। ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করলে কী হয় না, সার্ভারে প্রবলেম থাকলে আপনাকে ই সাইন সাইডে নিয়ে যাবেন। এই দেখুন ই সাইনে আমার এখন আবার পুনরায় নিয়ে গেল। তো আমি এখানে দেখে নেন ডাউনলোড ক্লিক টু ই সাইন। তো এখানে ই সাইনে আপনি কি যতগুলো করে সবগুলো এখানে শো করবে, ঠিক আছে। এই পেজে যদি আপনাকে না নিয়ে যায় সার্ভারের জন্য, তো আপনি এইভাবে আবার পুনরায় ভোটার কার্ডের নাম্বার দিয়ে ঢুকতে হবে এখানে। তো দেখুন আমার এখানে ডাউনলোড ক্লিক করলাম, তো এখানে আমার ই সাইনে আমার হয়ে গেল, ওপেন হয়ে গেল। তো এরপরে হচ্ছে ই সাইনে ক্লিক করার পরে আমার এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। তারপরে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পরে আমার এখানে একটা গেট ওটিপিতে ক্লিক করার পরে আমি এখানে আমার ফোনে একটা ওটিপি আসবে। তারপরে আমি এখানে চেক বক্সে ক্লিক করলাম, করার পরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে সাবমিট বাটনে ক্লিক করার আপনার একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেল। তো এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি পরবর্তীকালে আপনার ফর্মের ট্র্যাক করতে পারবেন আপনার কী কন্ডিশনে আছে না আছে। তো তারপরে আমি এখানে স্ট্যাটাসটা চেক করব, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমি ক্লিক করব। ক্লিক করার পরে রেফারেন্স নাম্বারটা আমি এখানে বসাবো। বসাবার পরে আমার এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমার এখানে দেখিয়ে দেবেন, হ্যাঁ, আপনার স্ট্যাটাস সব দেখিয়ে দেবে, সাবমিশন ডেট, কারেন্ট স্ট্যাটাস, ইনরন আপডেট। এই অপশনটা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আপনার ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। তো তারপরে এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের অপশনটা লিঙ্ক হয়ে গেছে। ধন্যবাদ।